কৃষকের আন্দোলন চলছে, সারা ত্রিপুরাতে বিজেপির আন্দোলন চলছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মিছিলে দলে দলে সামিল হন, সামিল হন, সামিল হন। নালে মহিলা মোর্চার আন্দোলন চলছে, নালে মহিলা মোর্চার আন্দোলন চলছে। ভারত মাতা কি অবিলম্বে গ্রেফতার করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। যুব মোর্চার আন্দোলন চলছে, নাহলে মহিলা মোর্চার আন্দোলন চলছে, নাহলে জনজাতি চাকপাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নেতা চাকপাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। চাকপাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নাহলে কিষাণ মোর্চার আন্দোলন চলছে, রাজ্যব্যাপী কৃষকের স্বার্থ নিয়ে মোলাল চাকপাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজ্যব্যাপী বিজেপির আন্দোলন চলছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। সবাইকে নমস্কার। আজকে প্রথমে আমি এই বিক্ষোভ মিছিল আমরা একটু আগে আমরা শেষ করলাম। তো বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই ছামুনু এলাকার তিপ্রামথার নেতৃত্ব শ্রী মোহনলাল চাকমা মহোদয়, ওনার বাড়িতে গত দুদিন আগে সরকার কৃষকদের জন্য যা প্রদান করেন জৈব সার, এছাড়াও আরো অন্যান্য সামগ্রী, বিশেষ করে জৈব সার ওনার বাড়িতে 58 বস্তা পাওয়া গেছে। প্রশাসন তা বাজেয়াপ্ত করেছেন, উদ্ধার করেছেন। তো তারই প্রতিবাদে আজকে আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। আর তার সুষ্ঠু তদন্ত আমরা চাইছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে তিপ্রামথার নেতৃত্ব মোহনলাল চাকমার অতি সত্বর যাতে গ্রেপ্তার হয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করেন, সেই প্রার্থনা আমরা করছি প্রশাসনের কাছে। আপনারা জানেন যে এই অবৈধভাবে এই 58 বস্তা জৈব সার যদি আজকে কৃষকরা যদি সেটা পেত, তাহলে কিন্তু কৃষকরা অনেক উপকৃত হতেন। আজকে দেখুন, এর জন্যই আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি থাকতে পারেননি। আজকে উনার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আজকে তিপ্রামথা দলে উনি সামিল হয়েছেন। তাতে কোনো অসুবিধা নেই। গণতান্ত্রিক দেশ, যার যে দল যে পার্টি করার প্রয়োজন বা ইচ্ছা বা মনের ইচ্ছা যদি হয় উনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম এই ছামুনু এলাকার মানুষ যে উনি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই আজকে উনি ভারতীয় জনতা পার্টি থেকে উনি গেছেন। আর খুব লজ্জাজনক বিষয় যে আজকে হয়তোবা ভারতীয় জনতা পার্টিতে থাকলে আজকে সবার পরামর্শে উনার কিন্তু সেই চুর আর সাজা হতো না। আজকে উনার প্রকাশ্যে উনি চুর হিসাবে আখ্যায়িত হয়েছেন। প্রত্যেকটা মানুষ এখন বলছেন যে তিপ্রামথার নেতারা আজকে চুরি করছেন। কৃষকদের যে উৎপাদিত ফসল তাকে বৃদ্ধি করার জন্য সরকার যেভাবে সাহায্য করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য যে সুযোগ সুবিধাগুলি দিচ্ছেন, কিন্তু আমরা দেখছি বাঁকা পথে ওনারা এগুলি আত্মসাৎ করার চেষ্টা করছেন। তারই প্রমাণ কিছুদিন আগে আমরা পেয়েছি। তো যাই হোক, আমি আবারও বলছি, এই ঘটনার যাতে সুস্থ তদন্ত হয়, কারা কারা এর সঙ্গে জড়িত আছেন তাদেরকে যাতে খুঁজে বের করা হয় এবং অতি সত্বর যাতে গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির যাতে ব্যবস্থা করা হয়, এই আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আমরা সেই আওয়াজ তুলেছি। সবাইকে নমস্কার।